হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেজাবিন খান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজভাবে চিকেন নাগেটস রেসিপি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি হাড় ছাড়া বড় এক পিস মুরগির মাংস নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা হাড় ছাড়া মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। এবার এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়া মুরগির মাংস ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দেব। আরো দিয়ে দেব 4 ফালি করে নেওয়া একটা পেঁয়াজ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরে বাটা আর সয়া সস। আরো এখানে অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম্বস আর একটুখানি সাদা তেল। এ পর্যায়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া মুরগির মাংস একটা চপিং বোর্ডের উপর তেল মাখিয়ে তার উপরে নিয়ে নিচ্ছি। তারপরে হাতের তালুতে তেল লাগিয়ে এভাবে চারকোনা শেপ দিয়ে নেব। হাত দিয়ে আলতোভাবে প্রেস করে করে এভাবে স্মুথ করে নিতে হবে। একটা নাইফে তেল লাগিয়ে নিয়ে প্রথমে লম্বা লম্বি, তারপরে আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন নাগেটস চারকোনা শেপ করে কেটে নিয়েছি। একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। 1 চিমটি লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এ পর্যায়ে ফেটিয়ে নেওয়া ডিম এক সাইডে রেখে দিচ্ছি। এখান থেকে এক টুকরো চিকেন নাগেটস নিয়ে প্রথমে ময়দায় কোট করে নেব। তারপরে ডিমের গোলায় ভিজিয়ে নিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বসে। একইভাবে আমি সবগুলো চিকেন নাগেটস কোট করে নিয়েছি। চুলায় একটা প্যানে সাদা তেল গরম করে চিকেন নাগেটস গুলো দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা স্টেইনারে করে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, চিকেন নাগেটস গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিতরটাও কিন্তু পুরোপুরি ভাবে সেদ্ধ হয়েছে। বাড়িতে এভাবে একবার চিকেন নাগেটস বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।